নরম তুলতুলে রেওয়াজি খাসির মাংস, মাটন কারি, তারপর আলু দিয়ে, ওফ একদম লোভনীয় একদম। নাল্লির পিসও একদম আহা হা। দেখিনি যে অনুষ্ঠান বাড়িতে হতো কিনা, তবে বাড়িতে যে হতো চারিদিকে আমি এটা দেখতাম তখন, কি হ্যাঁ হতো। তখন কোনো মানে কুটুম আত্মীয়ের বাড়িতে গেলেও বন্ধুরা সিলে বাটা মশলা তারা এমনিতেই খাওয়াতো তখন। হ্যাঁ এখন আসলে এত কিছু এই যে মেশিনে যে ওরা মশলাটা তখন কম ছিল না, কম গ্রেভিটা আমরা হেভি করেছি বন্ধুরা, যার সাথে খাবেন একদম জমে গেছে একদম বন্ধুরা। লাজবাব বলে, লাজবাব বলবো বন্ধুরা। ওহ মটন কারি বলবে তো এরকম বলবে। যদি আপনারা বলেন দাদা এত উৎসাহ এই মটন কারি, না মজা আছে। কি বলবো বন্ধুরা, হ্যাঁ এই মটন কারি অনেকদিন ছাড়া হয় তো বা আমি সত্যি কথা বলেছি একদম। এবার নিতে হবে, নিয়ে মজা আসবে এবারে। ও নরম তুলতুল করছে একদম। এবার নিয়ে নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি বন্ধুরা। আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, একদম অনুষ্ঠান বাড়ির মতন হতে চলেছে আলু মটন কারি। একদম অনেক বন্ধু অনেক রকম বানায় বন্ধুরা, কিন্তু টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন। তা এর মধ্যে কি কি মশলা দিই ইম্পর্টেন্ট আছে বন্ধুরা, সেই মশলাটা দিলে পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে। ভাত রুটি নান পরোটা যার সাথে খাবেন বন্ধুরা, এই গরম গরম একদম জমে যেতে চলেছে আলু মটন কারি। এই শীতকালের সময় একদম খুব জমজমাট একদম হতে চলেছে। আলু মটন কারির জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেব। আর বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি আলু মটন কারি, সেই জন্য বাপি একদম দেখছেন একদম বেশ বড় বড় সাইজের একদম আলু নিয়ে এসছে। হ্যাঁ মানে আজকে অনেক মজা হতে চলেছে। আবার আমি দোকানে গিয়েছিলাম, হ্যাঁ আগের দিন তো আমি 4 কেজির মতন আলু নিয়ে এসেছিলাম, আবার আলুটা খারাপ বলে অন্য দোকান থেকে নিয়েছি। কারণ বাপি আন্দাজ করতেই পেরেছে যে ওর মধ্যে আর ওরকম বেরোতে পারে, বাইরে হলে তো মুশকিল না, দেখা যাক কি হয়। আশা করি ভালো হবে, মানে মজা হবে আর মজা একদম। তা বন্ধুরা আমরা এই মটন নিয়েছি, এই মটন 500 গ্রাম আছে বন্ধুরা। বন্ধুরা মটনটা আমি ধুয়ে নেব, দেখুন বন্ধুরা একদম বন্ধুরা রেওয়াজি খাসির মাংস, রেওয়াজি মটন বলে সেই বন্ধুরা একদম। সাইজগুলো বড় বড়, আজকে মানে বিভিন্ন রকমের মটনের পিস রয়েছে একদম। হ্যাঁ সিনা রয়েছে, লেগ রয়েছে, সবকিছু রয়েছে একদম, মানে রান যাকে বলে আর কি। আর বিভিন্ন রকমের একটা কথা বন্ধুরা, বেশি কিন্তু ধুতে নেই, হ্যাঁ এর সিস্টেম আছে বন্ধুরা, কারণ বেশি ধুলে ওর টেস্ট গুণাগুণ মানে নষ্ট হয়ে যায়, যে চর্বিগুলো তো ওটাও ধুয়ে চলে যায়। হ্যাঁ মটনের মজাই আলাদা। হ্যাঁ আর বিশেষ করে এই ঠান্ডার সময় মা এতক্ষণ পরে একটা কাজের কথা বলতে পেরেছে একদম, যে মটন তো বন্ধুরা দারুণ তো লাগে, কিন্তু এই ঠান্ডার সময় আমার তো বেশি দারুণ লাগে আর জমজমাটি। ওদিকে মা বড় বড় পেঁয়াজও নিয়েছে একদম, কেটে সাইজ করে নিচ্ছে একদম পাতা পাতা করে, পাতা পাতা। বন্ধুরা মা বলছে কি ঠান্ডা, আর সত্যি আমাদের এখানটা হাওয়া দিয়েছে, মানে আমরা জানি গ্রামে থাকি তো একদম প্রকৃতির মধ্যে, আমরা জানি এই হাওয়া টানছে মানে রাতে দিয়ে কিন্তু ঠান্ডা আমাদের এখানে ভালোই পড়বে, ভালো ঠান্ডাই পড়বে রাতে কেন দুপুরবেলা থেকে বয়ে যাবে এবার। তা বন্ধুরা আপনাদের ওখানে কিরকম ঠান্ডা এখন চলছে আপনারা একটু কমেন্ট করতে পারেন, কারণ কোথা থেকে
দেখছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানকার ঠান্ডাটা কেমন। আমাদের তো গ্রামে বেশি ঠান্ডা পড়ে যায়, আগে থেকেই শুরু হয় গ্রাম। ওহ, আজকে জবরদস্ত বন্ধুরা, একদম রেওয়াজি মটন রয়েছে, বেশ সুন্দর সুন্দর মাংস রয়েছে আজকে, অনেক কিছু, মানে অনেক রকম রয়েছে আর কি। একদম। আর মটনটা বন্ধুরা শীতকালের সময় মোটামুটি ভালো লাগে, আমেজটা ভালো আছে আর কি। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা এবার শীতকালে অনুষ্ঠান বাড়ি হলে ওহ, মানুষজন মানে মজাসে একদম বসে খায় জায়গা বলে। হ্যাঁ মজা আছে, সাঁটিয়ে খায়, হ্যাঁ সাঁটিয়ে, একদম সাঁটিয়ে। একদম। হ্যাঁ যেসব সেই জন্য মানুষজন- আমাদের গ্রাম অঞ্চল থেকে শীতকালে অনুষ্ঠান বাড়ি মানুষজন মানে কি বলবো, আমি দেখেছি মানে বেশি একটু হয় আর কি, সেই আর জন্য। শীতকালে হলে খাবার দাবার নষ্ট কম হুম হয়। হুম হুম হুম। হুম। আমাদের বন্ধুরা মানুষের সেই রকম কষ্টও হবে। কম হয়। হ্যাঁ, সেই রকম বন্ধুরা অনুষ্ঠান বাড়ি স্টাইল আজকে মাটন কারি হবে। হুম। মটন কারি বন্ধুরা জবাব নেই, রুটির সঙ্গে খান, হ্যাঁ, ডিনারে কিংবা পরাঠা কিংবা ভাত, আলাদাই একটা মজা। মটনটা আসলে সবসময় তো হুম হুম। পাওয়া মুশকিল। হ্যাঁ, তারপরে বন্ধুরা রেওয়াজি খাসি আবার মানে নিতে হলেও দেখেও নিতে হয়। হ্যাঁ, মানে এটাই হচ্ছে ম্যাটার, সব জায়গায় যে খাসির মাংস বিক্রি হয় সমানও না। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা দেখেও নিতে হয়। দেখা আর যায়। এবারে দেখেও নিতে হয় বলতে, বাপি কি দেখে নিয়েছো আজকে কি? আলু? আলু আমি দেখিনি, দোকান দেখে, হ্যাঁ আমাকে দোকানদার আচ্ছা, আমি তো তাহলে- আলু পাচ্ছি। তাহলে ঠিক আছে। নইলে বন্ধু বাপিকে আমি জিজ্ঞেস করলাম, যদি এক্ষুনি মানে ওরকম বেরোয় খারাপ বেরোয়, বাপিকে জিজ্ঞেস করবো কীরকম বেঁচে নিয়েছো, তো বাপি তার থেকে ভালো। সন্তানটা বাঁচুক না, হ্যাঁ হ্যাঁ। বুঝলেন? এবার দু একটা খারাপ দিলেও কোনো অসুবিধা নেই, হুম। সে বেচারি। মা বলে এটা ভালো হবে না খারাপ হবে? এইটা ভালো হবে, তবে ওইটা মনে হয় খারাপ হবে। খারাপ হবে, তাই তো? হুম। দেখা যাক খারাপ কি হয় হয়। হোক, যা পারে হোক। বন্ধুরা আমি কমেন্ট করে এমনি- লিখে জানান, চটপট লিখে জানান এখন আমি- থেকে যে খারাপ বন্ধু এর মধ্যে আদৌ কি একটাও হবে, কারণ চারটেই তো সব বড় আছে। দেখা যাক, কমেন্ট করে লিখে জানান, নাকি একটাও খারাপ হবে না। ও খারাপ, আমরা ওদিনকে এসিবি বানিয়েছিলাম, এত খারাপের ওপর খারাপ, হুম, কি বলবো মানে বন্ধুরা? রেসিপি খারাপ না, হ্যাঁ, আলু না, খারাপ আলু বেরোচ্ছিল। হ্যাঁ, তো সেইটাই তো। অনেক বন্ধু হয়তো অনেক রকম ভাবছে না। ও গল্প মজা আড্ডায় আমাদের রেসিপি জমে উঠেছে একদমই। মাটন কারি। দেখা যাক বন্ধুরা, এটা খারাপ হয় কি ভালো হয়, হুম, ব্যাস, বলুন বন্ধুরা, খারাপ না ভালো? ওটা ভালো। যেরকম কাটিং গুলো ভালো বলেই মনে হচ্ছে। ভালো। হ্যাঁ, বাহ, ভালো হয় বাহ। পিস কেমন থাকে, এরকম থাকবে না কিরকম? হ্যাঁ মটনের পিস এরকম হ্যাঁ? কাঁটালো পিস থাকে। আটালো পিস, ঠিক আছে, মানে বড় পিস আর কি। হুম। এইটা একটু গন্ডগোল করতে। না না, হবে না, ঠিকই হবে। এবারে এইটা ভালো। 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 হ্যাঁ, ভালো, ঠিক আছে, ভালো। ভালো হলেই তো ভালো, তাই না? হ্যাঁ। খারাপ হলে কি ভালো? ভালো হলেই তো ভালো। সবাই তো চাইছে যে ভালোই হোক, হুম। কেউ চাইছে না তো ভাবি। বন্ধু না, কেউই চায় না বন্ধু টমেটোটা কেটে নেবো। খারাপ হোক। টমেটো বন্ধুরা, আমাদের টমেটো গাছ দেওয়া হয়েছে। আমাদের যখন গাছ হবে তখন মানে টমেটো সিজন কি হয়ে আসবে ভাবি? এমনি মানে না হ্যাঁ, তখন চলবে, সিজন চলবে। ট্রেন চলবে, আচ্ছা এবছর আমাদের- তাড়াতাড়ি লাগিয়ে। আচ্ছা, ঠিক আছে। টমেটো গাছ বাড়েও মোটামুটি ভালো না? আর হয় প্রচুর হয়, ভালো। শীতকালে বেশি হয়, গরমের সময় কম হয়। পেঁয়াজ টমেটো কাটিং হয়ে গেল। ও আলু ভালো আলু। ভালো। আমার মা বন্ধুরা বুঝতে পেরেছি এবার মনে হচ্ছে সব মানে ভালোই হবে, সেই জন্য আমার মা এবার মনে হচ্ছে কাটিং লাগাচ্ছে মনে হচ্ছে ওখানটা, হ্যাঁ, বটিতে কাটছে এবারে। বন্ধুরা আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর একবার ধোবো বন্ধুরা। জলটা আমি ফেলে দিয়ে আসি। যে সমস্ত বন্ধুরা মাটন খান, খেতে ভালোবাসেন, তার জন্য আজকে অনেকই সুন্দর রেসিপি। যেটা সত্যিকারে গ্রামগঞ্জের মানুষ আমরা, হুম 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 হ্যাঁ হুম। আমরা কিন্তু যাই হোক আলু খেতে
পছন্দ করি, হ্যাঁ সেই জন্য আমরা মটনে আলু দিচ্ছি। আলু বন্ধুরা। দিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে ম্যাটার। আলু এক পিস আমাদের মনে হয় আলু পড়লেও যেন সেই মনে হয় যেন মটনের মজা পাচ্ছি হ্যাঁ। খেলে, এটা হচ্ছে আসল বাস্তব কথা আর কি। যেটা সত্যি করে। রসুনটা আলাদা আমি বেটে নেব, নেওয়া হয়ে গেলে আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। আচ্ছা, মানে দু রকম হবে আর কি বাটা। বন্ধুরা বাটা মশলা হুম। আর এই যে হুম, আলু মটন কারি অনুষ্ঠান বাড়ির মতন একদম জমে যাবে আজকে। একদমই। একটা বাটাবাটি হলে যেন মনে হয় হ্যাঁ কিছু একটা হচ্ছে চলছে হচ্ছে, হ্যাঁ এটা রেসিপি হচ্ছে বলে বন্ধুরা মনে হয় যে সত্যি। আর আমাদের এখানটাতে আমরা প্রকৃতির মধ্যে মাটিতে, এখানে আমাদের এখানে মাটি তো খুব ভালো লাগে সেই জন্য। আর অ্যাকচুয়ালি বন্ধুরা ভালো লাগার অনেক ধরন আছে, হ্যাঁ অনেক সময় মনে হয় যে মাটির ঘর, কিন্তু আবার সত্যি কথা বলতে গেলে এই যে মাটিতে হেঁটে চলে এর একটা আলাদা একটা মজাটা শান্তি রয়েছে, খুব ভালো লাগে। একদম তুমি যা বলেছো বাবু। হ্যাঁ বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এই বাটাবাটি হ্যাঁ আর এই খাটাখাটি হুম কিন্তু হুম ভালো বন্ধুরা। ভালো বাটা মশলা যেমন মানে খাওয়াও ভালো, সব দিক থেকেই ভালো, বাটা মশলা ভালো। এবারে সময়ের সঙ্গে সঙ্গে চলতে হয়। অনেকের কিন্তু- হাতে টাইম থাকে হ্যাঁ না, হ্যাঁ কি সেটাই করবে? ব্যাপার, সেটাই তো আসল ব্যাপার, কিন্তু এটা আসলেই ভালো। কিন্তু ভালো, তবে ভালোকে ভালো বলা ভালো। হ্যাঁ আগেকার দিনে বন্ধুরা মানে অনুষ্ঠান বাড়িতে বাপি হলে এরকম হতো, আমি তো খুব বেশি ওরকম দেখিনি যে অনুষ্ঠান বাড়িতে হতো কিনা, তবে বাড়িতে যে হতো চারিদিকে আমি এটা দেখতাম তখন কি, হ্যাঁ হতো। তখন কোনো মানে কুটুম আত্মীয়ের বাড়িতে গেলেও বন্ধুরা সিলে বাটা মশলা তারা এমনিতেই খাওয়াতো তখন। হ্যাঁ 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 ঠিক বলেছো। এখন আসলে এত কিছু এই যে মেশিনে হুম। যে গুঁড়ো করা মশলাটা তখন কম ছিল না, কম হুম। ও এই যে মা বাড়ছে না, এটা আলাদাই সুন্দর একটা, এই যে ভালো লাগে এখানে বসে আজ খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন কিছু একটা বলছি না, যেন একটা সুন্দর চলছে সুগন্ধ। একটা। তবে তোমার মা আবার না বাটলে হুম কিন্তু বলে আমার বাটাবাটির কাজ না দিলে একটা যেন ভালো লাগে না। আমার মা প্রায় প্রত্যেক দিন বাটে আমার মা। সিস্টেম থাকে বন্ধুরা। শিলে বাটে। হ্যাঁ বাটাবাটি কমপ্লিট। বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নেব। আর আমাদের এখানে এখন ঠান্ডা ভালোই পড়েছে আর হাওয়াও চলছে, হ্যাঁ আর উনুনটা এক চান্সে ধরবে কি আমি বলতে পারছি না, হ্যাঁ মজমজে তালপাতা একদম বলতে পারছি না। তবে মজমজে তালপাতা নিয়ে তোমার এসে মা চালনটার দায়িত্ব তোমার মা থাকে। নিভেই গিয়েছে। হ্যাঁ কিন্তু হবে অসুবিধা নেই। শীতকালে তো বন্ধুরা শীতকালে আলাদাই ভালো লাগা থাকে, শীতকাল হবে এরকম উনুন থাকবে, মাটির উনুন, সেখানে বসে হ্যাঁ গল্প আড্ডা, রেসিপি চলছে, খাওয়া চলছে, পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। ও থাকবে, হুম হ্যাঁ উনুনটা লিভে যাচ্ছে, হাওয়া দিচ্ছে না, হাওয়া এমনকি দিচ্ছে তো। বাতি পৌঁছে লিভিয়ে দিচ্ছে এই হাওয়া। দেখুন, হাওয়া দেখুন। হ্যাঁ দেখুন বন্ধুরা প্রচন্ড হাওয়া আজের আমাদের এখানে হয়েছে, হুম আমাদের এখানে ঠান্ডা পড়বে আর বন্ধুরা। এই রকম সময় বন্ধুরা যদি থাকে সঙ্গে মটন কারি, একদম। হ্যাঁ হুম, ও তুমি জ্বালাতে পারবে না আজ। না না হবে 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 না আজকে মনে হয় উনুন আমাদের হবে না, মনে হয় হবে। ব্যবস্থা করতে হবে। না না হয়ে যাবে। হবে হুম, হবে বন্ধু মনে হচ্ছে এবার হয়েছে, একবার শুরু হয়ে গেলে আর অসুবিধা হয় না ততটা। আর একটা বন্ধুরা মজার জিনিস, এই যেমন মাটির উনুন তো এতে যখন মানে মটন কারি যখন হয় না, এ আলাদাই স্বাদ গন্ধ, মানুষজন সবাই বলে, বন্ধুরা সবাই বলে যে মাটির উনুন কাঠের জাল আর মটন কারি এ আলাদাই ওই জন্য কম্বিনেশন। আমি এইটা দিলাম কেন, এই যে আগুনটা চারিদিক দিয়ে বেরোলে না মানে ভালো মানে অক্সিজেন তাতে, পাচ্ছে আর কি। হ্যাঁ হুম। এই জন্য। আহ, আস্তে 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 এ সুন্দর এবার জ্বলবে না বলেছি বলে অত জোরে জাল দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা, মিডিয়ামই ঠিক আছে বন্ধুরা। এই মটন কারির জন্য, হুম অনুষ্ঠান বাড়ি মটন কারির জন্য দেখুন বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নেব এই যে হাতা হুম আর খুন্তি, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে বন্ধুরা,
অল্প করে এই সরষের তেল, এই সরষের তেল একদম অল্প করে দিয়ে দিলাম বন্ধুরা, সরষের তেল। আর এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা আলু আছে বন্ধুরা, এই আলুটা দেবো। প্রথমে এই 4-5টা লাগিয়ে দেবো। বাবু চশমা পরে আসতে পারছে তো, ঠিক আছে, কারণ উনুনের পাশে যারা শুটিং এই চলেছে বন্ধুরা, যে রান্না করে বুঝে তারও, বুঝে কাজ করতে হয় না। হ্যাঁ, আর যে শুটিং চলে তারও খুব মানে সাবধানে থাকতে হয় বন্ধুরা। এবার এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, কারণ মটন কারি আলু একটু ভেজে নিলে খুব ভালো টেস্ট হয় বন্ধুরা। আর আমার বন্ধুরা কি বলবো, এই যে মটন কারি চলছে না রেসিপি আমাদের আজকে, আমি এই মটন আর আলুকে মোটামুটি বলো যে দুটোই ভালো। হ্যাঁ, আলু পাতে এক পিস পড়লে মনে হচ্ছে যেন হ্যাঁ একটা ভাত দিয়ে মেখে খেতে মজা আসে। মানে এও কম না কোনো অংশে। না, আপনাদের কাদের কাদের এইরকম আলু দিয়ে মটন কারি পছন্দ, এমনি মটন কারিতে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। বন্ধুরা দেখুন, এবার আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। ও অনেকই লোভনীয় হচ্ছে, একদম সুন্দর। পাতে এক পিস আলু পড়বে, এক পিস মটন পড়বে, একটু ঝোল পড়বে। এবার বন্ধুরা অনেকই মজা। এবার বন্ধুরা এই তেলেরই মধ্যে আমি দিয়ে দেবো, এই দেখুন বন্ধুরা, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটু কেটে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা বড় তেজপাতা, হ্যাঁ, কেটে দিয়ে দিলাম বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি একটা রেস্টার ফুল, স্টার, জয়িত্রী, একটু একটা বড় এলাচ অবশ্যই বড় দেওয়ার চেষ্টা এলাচ। করবেন, হ্যাঁ, একটু দারুচিনি, কয়েকটা লং, আর দিয়ে দেবো বন্ধুরা কয়েকটা ছোট এলাচ বন্ধুরা, ছোট এলাচ। এই যে ছোট এলাচ কয়েকটা দিয়ে দিচ্ছি। এসব মুদিখানা দোকানে বন্ধুরা পেয়ে যাবেন, অসুবিধা সাহা নেই। গোলমরিচ, হুম, সাহা জিরা, হুম। আর এমনি জিরা, হ্যাঁ, দুটো আছে বন্ধুরা, এই দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে তেলের মধ্যে হালকা স্টিমে বন্ধুরা এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। আজকে বন্ধুরা আমাদের একদম রেওয়াজি মাটন কারি, আর এইভাবে যদি বানান দেখুন মানে কত সহজ সাদামাটা কায়দায়, এবার কিন্তু মশলা টেস্টফুল থেকে- হবে, টেস্টফুল। মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ও উঠছে আসছে বন্ধুরা। আসছে, এবার মটনের এই রেসিপি মুহূর্তে হবে না। বন্ধুরা এই হ্যাঁ। যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা যখন হয় দেখবেন ও আশেপাশে একদম সুন্দর সুগন্ধ মোমো করে, আলাদাই একদম। ব্যাপার স্যাপার, সেই মজা। পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা হালকা জাল দাও, হ্যাঁ, আসছে মাছ, কি আসছে? ও অনেক দূর পর্যন্ত আসছে, এবার একদম। যাচ্ছে সুন্দর সুগন্ধ। বাবা যেদিকে যাবে এমনিতে বন্ধুরা বলে হ্যাঁ কি একটা সুন্দর একটা কথা রয়েছে, মানে সুন্দর সুগন্ধ একটা মানে খাওয়ার এর মধ্যে পড়ে আর কি, এবার মজার মধ্যে বন্ধুরা পড়ে। এর মধ্যে এই যে হ্যাঁ, রসুন বাটা দিয়ে দিলাম। আজকে বন্ধুরা যেভাবে রেসিপি চলছে, যেভাবে যদি ধাপে ধাপে মশলা দিয়ে যদি আপনারা বাড়িতে বানান মাটন কারি একদম আলু দিয়ে, জমে যাবে। জমে যাবে, মানে মুখে লেগে থাকবে টেস্ট, মনে হয় যেন বারে বারে এইরকম বাড়ির মাটন এবার কারি হচ্ছে খাওয়া। আদা বাটা, হ্যাঁ, লঙ্কা বাটা, এটা জিরে বাটা। দিলাম, ছিলে বাটা জিরে বাটা। দিয়ে দিলাম বন্ধুরা। আর এর মধ্যে এই কুচিমিচি করা যে টমেটো সেটাও দিয়ে দেবো। এইভাবে করলে কি হবে, তেলটা কম লাগবে বন্ধুরা। ইয়ারা ঠিক। আজকের বন্ধুরা আপনারা দেখছেন যে মাটন কারি হচ্ছে, কিন্তু খুব বেশি আমরা তেল একদম ইউজ কম করছি না। তেলে ইউজ হচ্ছে। হ্যাঁ, সব দিক থেকে ভালো। তো রেসিপি বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের বানানো যায়। এবার এর আজকে মধ্যে- সেই জন্য মশলার কম্বিনেশনটা এইভাবে হচ্ছে আমাদের। এবার সেই এর জন্য। মধ্যে বন্ধুরা হ্যাঁ, আমি দেখুন অল্প করে হুম, এই যে এখন
নুন দিয়ে দেবো। নুন দিলে কি হবে, এর মধ্যে থেকে জল বেরোতে থাকবে। তার মানে এগুলো পরপর ধাপে ধাপে আসলে না মানে একই জিনিস হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার কারণে অন্যরকম হবে। হ্যাঁ, এই হচ্ছে বন্ধুরা মজা, রেসিপি টিক্স থাকে এগুলো। আর হলুদ দিয়ে দেবো 1 চামচ। আমার তো বন্ধুরা মাটন কারি হলে ও খুব ভালো লাগে, বিশেষ করে বাড়িতে আমি বলছি। অনুষ্ঠান বাড়িতে মজা আছে, কিন্তু বাড়িতে কোথাও না কোথাও আমার বেশি আরও মজা লাগে। হালকা জাল দাও। অল্প একটু গোলমরিচ। মশলা যে যত ভালো বানাতে পারবে তার তত কিন্তু টেস্ট হবে, আমি বারবার বলছি। ফ্যান্টাস্টিক সুন্দর সুগন্ধ এবারে বন্ধুরা। ও আপনারা এইভাবে শুধু ট্রাই করুন, দেখুন খুব মজা হবে। অল্প একটু কাশ্মীরি লঙ্কা। জমজমাটি। ও শীতের মৌসুমে উৎসব যেন একদম। আবার একটু হচ্ছে মটন কারির ভাজা মশলা বন্ধুরা, মাটন কারির হ্যাঁ। মশলা দিয়ে দিলাম বন্ধুরা। এটা বাড়ির তৈরি আমার। যদি আপনারা চান হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ বলে দেবো বন্ধুরা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বন্ধুরা এই রেসিপি আমরা জানাবো, অসুবিধা নেই। এবার ধীরে ধীরে এটাকে কষবো যাতে না পুড়ে যায়। অল্প করে সামান্য একটু জল দিয়ে দেবো। হুম, মশলা যে যত ভালো কষাতে পারবে তার তত ভালো লাগবে মটন কারি। দেখুন না বন্ধুরা, অল্প তেলে কিভাবে তৈরি করি। জমজমাটি একদম। এই যে টমেটো দেওয়া আছে, তো টমেটো থেকে একটা ওই যে হুম, তরল তরল হয়ে যাবে। হ্যাঁ, 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 হ্যাঁ। তেল কম লাগবে, পেঁয়াজের রসে একদম মশলাটা তৈরি হয়ে যাবে। তার মানে শুধু মানে এমনি বললে হবে না যে আমি কম তেলে বানাবো বা এই একই কাজ কম তেলে বানাবো, তাহলে কিন্তু সেই মজা আসে না। হ্যাঁ, পেঁয়াজটা এর একটু একটা বেশি দিতে হবে। হ্যাঁ বিভিন্ন ধাপ রয়েছে, কায়দা রয়েছে, নইলে কম তেলে করতে গেলে সে উল্টো অন্যরকম হয়ে যাবে। তো এইভাবে বন্ধু যদি ট্রাই করেন, যারা মানে চাচ্ছেন যে আমি একটু কম তেল দিয়ে মাটন কারি মজা নিতে চাই অথচ সেরা হবে, তেল দেওয়ার থেকেও সেরা হবে, তাহলে বন্ধুরা এই টিক্স ফলো করুন। দেখুন না বন্ধুরা, হুম, কত অল্প তেলে হয় শুধু। এটা কোনো ব্যাপার নেই যে তেল বেশি দিলে টেস্ট বেশি হবে। হ্যাঁ, এর অনেক টিক্স আছে, একদম কম তেলেও সেটা টেস্টি বানানো যায় এইভাবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। আর দেখুন জমজমাটি বন্ধুরা, জমজমাটি একদম মশলা। আহা। দেখছেন পেঁয়াজটাও গলে এসছে আর টমেটোও গলে গেছে, দেখছেন। হুম, আর মশলাটা খুব সুন্দর একদম সেন্ট ছুটছে, দেখছেন। এবার এই মুহূর্তে যে মটনগুলো ধোয়া ছিল বন্ধুরা, হ্যাঁ। সেইগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মটন জবরদস্ত মাটন একদম। এবার এই মশলার সঙ্গে ভালো করে একদম মিডিয়াম জালে একদম এটাকে আমি নেড়ে চেড়ে নেবো। আজকে মাটনের পিসগুলো ভালো রেখেছে, সুন্দর। আর আমরা মাটির উনুনে বানাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আপনারা হ্যাঁ। আপনাদের গ্যাসে বানাতে পারেন, হ্যাঁ, কুকারে কোনো বানাতে অসুবিধা পারেন, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। অপশন হ্যাঁ, থাকে, অবশ্যই অবশ্যই। যে যেভাবে সুবিধা বানাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোথাও না কোথাও বন্ধুরা শীতের মজা যেন অনেকটা জমে যায়, সাথে একদম। যদি থাকে এরকমের মাটন কারি। বন্ধুরা, এবার আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। জমজমাটি হচ্ছে, যত বন্ধুরা এগোচ্ছে আর অনেক সুন্দর হচ্ছে। বাহ 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 বাহ। কোথাও না কোথাও হ্যাঁ রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি যেমন খেতে পছন্দ করি, হুম, হুম। রান্না করতেও আমার খুব ভালো লাগে বন্ধুরা। হ্যাঁ, আমাদের বন্ধুরা বাড়ির সবাই খুবই ইন্টারেস্টফুল। হ্যাঁ, খেতেও খুব ভালোবাসে, রান্না করতেও ভালোবাসে সবাই। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি হ্যাঁ, কথা নতুন একদম। নতুন বেশ খাবার হবে, হ্যাঁ হ্যাঁ। বেশ জমে যাবে একদম। আর আজকে যে তোমাদের বাড়ি চলছে মাটন কারি, এখন একদম। বাড়ি যেন মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ি, এত সুন্দর একদম। মজা আসছে। সেই জন্য বন্ধু দেখবেন মানে এই সমস্ত জিনিস
বেশিরভাগ ক্ষেত্রে ছুটি ছাটার দিনেই বেশি বাড়িতে হয়, একদম সেই জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক। ঠিকই বলেছো, হ্যাঁ? তুমি ঠিকই বলেছো। কেননা মানুষজন মজাটা নিতে চায় একদম। আসলে, সেই জন্য। বন্ধুরা আলু আর মটন ভালো করে একদম মশলার সঙ্গে একদম কষে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এর টেস্ট, স্বাদ, গন্ধ আলাদা হবে বন্ধুরা। হ্যাঁ, আর এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গরম জল বন্ধুরা। গরম জল। মটনে সবসময় গরম জল ইউজ করবেন বন্ধুরা। এই যে গরম জল, গরম জল একদম দেখুন দিয়ে দিলাম, কারণ আমরা জলটা অনেক পরিমাণে দিয়েছি, এটা সিদ্ধ হবে বন্ধুরা। আর গ্যাস সঙ্গে সঙ্গে ফুট ধরছে। হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা জল দিলে কিন্তু ফুট ধরবে না। হ্যাঁ, সে ফুটতে টাইম লাগবে, আর তার স্বাদ গন্ধ আলাদা হয় বন্ধুরা। গরম জল এভাবে দিলে আলাদাই একটা মানে মজা, টেস্টি হবে। আর যেহেতু আমরা রুমে করছি না বন্ধুরা, এর জন্যে আলাদা একটা আমরা এই যে থালা চাপা দিয়ে দেবো বন্ধুরা। ওইটা দেখুন এই যে থালা একটা নেবো, কারণ কুকারে করলে একটা অন্যরকম টেস্ট হয়, আর থালায় করলে অন্যরকম টেস্ট হবে। এই থালা বলতে কড়াই। হ্যাঁ হ্যাঁ, কড়াই কড়াই। হ্যাঁ, মজা জমে উঠে যায় থালা। মটন কারি আছে একদম চাপা দিয়ে দাও। ওটা ডুবে যাবে। ডুবে যাবে না, হয়তো ঠিক হলো, ভালো, ঠিক হয়ে একদম ঠিকঠাক হয়েছে। একদম। এবার কি হবে এটা? এটাকে ভালো করে হ্যাঁ আমরা ফুটিয়ে নেবো বন্ধুরা। মাটির উনে কাঠের জালে দমদার ফুটবে এবার এটা। একদম তোমার মা রেডি হয়ে আছে একদম। আর মিডিয়াম জালে বানাতে হয় বন্ধুরা। বলছি দেখুন বন্ধুরা, আহা, এর যে সুন্দর কি বলবো সুগন্ধ না, বন্ধুরা? অনেক দূরে পর্যন্ত চলে চলে যাচ্ছে একদম দেদার ফোটানো হয়েছে বন্ধুরা। অনেকটা জল দিয়েছিলাম, কমে 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 দেখুন বন্ধুরা একদম, আর টুক টুক করে ফুটছে মাটনটা মানে একদম। সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা নালির পিস, এই দেখুন, আহা আহা জমে গেছে একদম, দেখছেন নালির পিস। উফ, এরকম থাকলে বন্ধুরা শীতকালের সময় একদম মনে হয় যেন উৎসব। বন্ধুরা এবার দিচ্ছি দেখুন কাসুরি মেথি বন্ধুরা, আর এই যে রেয়াজি খাসি আর আলু দিয়ে যে আমরা বানিয়েছি বন্ধুরা, পুরো অনুষ্ঠান বাড়ির মতো দমদার মাটন কারি, একদম। দমদার কি মাটন বলবো কারি। বন্ধুরা, অনেক কিছু চলে যাচ্ছে, আর কিছু করার নেই। হ্যাঁ, সুগন্ধ হ্যাঁ, যাচ্ছে আর কি। সুগন্ধ চলে যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি হাতে তৈরি একদম হুম। গরম মশলা বন্ধুরা, ও, একদম আর কি জাস্ট চাই? জমে যাবে একদম। হ্যাঁ, খুশ হয়ে যাবে একদম। আর একদম কি যা বন্ধুরা, একটা সুন্দর এই সুগন্ধ আসছে উনুনে না, হয়েছে না বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির থেকেও বন্ধুরা সুন্দর বাড়িতে হবে আপনার, দেখবেন কত আর সুন্দর একদম হবে। ফুট ফুট করে ফুটছে বন্ধুরা। আর এবার দিয়ে দিচ্ছি এই যে হুম, ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম। হ্যাঁ, দিলে একদম দেখবেন খুব সুন্দর মুখে স্বাদে লেগে থাকবে, গন্ধে মুখে লেগে থাকবে। যে অনুষ্ঠান বাড়ি হ্যাঁ, চেয়েও আপনার ঘরে সেরা হতে চলেছে এই মাটন মটন কারি। কারি বন্ধুরা। আহা আমরা তো বলছি এইভাবে যদি আপনারা বাড়িতে হ্যাঁ। বানান মানে বোঝা যাবে আশেপাশের যে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তে বন্ধুরা হবে একদম। আলুটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, একটা আলু নেব, যে কোনো একটা আলু নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, নিয়ে আমি একটু চেপে দেখবো। ও সিদ্ধ তো হয়েই গেছে। হুম। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। অনবদ্য অসাধারণ সুগন্ধ আসছে একদম। একদম সিদ্ধ হয়ে গেছে। হুম, একদম জমে গেছে বন্ধুরা। এইরকম মটন কারি থাকলে বন্ধুরা মানে কি বলবো, ভাত রুটি নান একদম, পরোটা একদম, যার সাথে একদম। খাবেন বন্ধুরা। আর একদম মাটির উনুনে মুখে লেগে থাকবে। আর এই কড়াতে একদম কাঠের জালে জমে হয়ে যাবে যাবে। বন্ধুরা। আর এই জ্বালনের এতে হয়েছে বন্ধুরা আমাদের কাঠের জালে। কাঠের জালে একদম জমে গেছে একদম। এবার এটাকে আমরা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, মিনিট 3 রাখবো, তারপরে এটাকে নামিয়ে নেবো বন্ধুরা। বন্ধুরা আমাদের একদম মটন কারি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আহা, লোভনীয় একদম জমে দমদার গেছে জমজমাটি বন্ধুরা মাটন কারি। বন্ধুরা কি বলবো বন্ধুরা, আহা বাড়িতে একদম যদি এরকম জমে গেছে, মাটন কারি আর কি piece। চাই, আর একদম এই হচ্ছে এই দেখুন বন্ধুরা, আহা নালি এরকম পিস, হ্যাঁ, আহা সব বিভিন্ন রকম রকম পিস একদম রয়েছে। আর দেরি জমে করা গেছে। যাবে না, এবার আমি ঢেলে নেব। আস্তে ধীরে আস্তে ধীরে ঢালো, পছন্দ ধীরে করো ধীরে আস্তে ঢালো। আস্তে করে। হ্যাঁ, আর গ্রেভিটা আমরা হেভি করেছি বন্ধুরা,
যার সাথে খাবেন একদম জমে গেছে একদম বাস, বন্ধুরা। ওহ, লাজবাব বলে, একদম, লাজবাব। কি বলবো বন্ধুরা, ও মটন কারি বলবে তো এরকম বলবে, আহা যদি আপনারা বলেন দাদা এত উৎসাহ এই মটন কারি না, দেখে, মজা আছে। কি বলবো বন্ধুরা, হ্যাঁ এই মটন কারি অনেকদিন ছাড়া হয় তো বন্ধুরা। আর দামের বা আমি সত্যি কথা বলেছি একদম। সত্যি। বন্ধুরা আজকে মাটন কারি একদম মাটির উনুনে কাঠের জালে, কিন্তু অনুষ্ঠান বাড়ি থেকে বন্ধুরা সেরা হবে এইভাবে যদি আপনারা বাড়িতে দেখুন বানান বন্ধুরা একদম ওহ, হেভি হেভি, আর এই যে দুর্দান্ত। একদম গরম গরম একদম ভাতে গরম গরম মাটন কারি, বিগ সাইজের আলুর পিস, আহা আর কি চাই বন্ধুরা, জমজমাটি। ওফ, সবকিছু আসছে বন্ধুরা, সিঙ্গার পিস আসছে সেই সঙ্গে বন্ধুরা এই দেখুন আর একটা জমজমাটি, ওফ আরও পিস, পিসের পরে পিস বন্ধুরা, কি সুন্দর দেখুন দেখাচ্ছি, ফ্যান্টাস্টিক নাল্লির পিস। আর এইভাবে নিতে হবে গরম গরম, আর কত সুন্দর দেখুন, এই দেখুন উফ, খুব গরম এখন বন্ধুরা, খুব গরম। এই দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর দেখুন হয়েছে দেখুন, ও নরম তুলতুলে বন্ধুরা, মাটন একদম জমজমাটি লাগবে। খাবো কি বন্ধুরা, এত দুর্দান্ত সুন্দর একটা সুগন্ধ আসছে না, মানে মনটাই ভরে যাচ্ছে এমনি থেকে এখন থেকে, একদম, একদম। তাই না? ও তো বন্ধুরা এগুলো আপনারা সব ভাত খেতে পারি রুটি এটা। নান পরোটা যার সাথে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। ভাত রুটি নান যা খুশি দিয়ে খান, সব জায়গাতে একদম মজা আসবে এরকম জয়িতাকের সঙ্গে মাটন কারি রেওয়াজি খাসি। আমি আজকে প্রথমে বন্ধুরা মাটনটা খাবো না, প্রথমে আমি একটু আলু নেব আর একটু গ্রেভি নিয়ে একটু ভাতটা মাখিয়ে নেব হালকা করে, গরম গরম ভাত এখন, আর নিয়ে মুখের মধ্যে দেব, ব্যাস ব্যাস বাকি। কারণ কিছু বলবো না, বাড়িতে এইভাবে বানালে অনুষ্ঠান বাড়ি যে সেরা অনুষ্ঠান আপনার বাড়ি বাড়ির হবে। অনুষ্ঠান বাড়ি মনে হবে যেন, যদি বাড়ির মতো এরম হতো অনুষ্ঠান বাড়িতে ভালো হতো, এতটা সুন্দর হয়েছে, মানে একদম একদম মন থেকে বলছি এতটা সুন্দর হয়েছে, এইভাবে আর এই স্টাইলে ধাপে ধাপে যদি মশলা বাড়িতে বানান, এই রকম আজকে যে মটন কারি হয়েছে এই রকম মটন কারিকে টক্কর দেওয়া বন্ধুরা মুশকিল আছে, সত্যি মুশকিল। মানে ভাবি ভালো হবে, এর থেকে ভালো কি করে হবে, আর নরম এত একদম ফ্যান্টাস্টিক লাগছে। দেখুন দেখুন কড়াই দেখুন বন্ধুরা, মা আমি দেখাও। দেখাচ্ছি, এই যে আমার কড়াই একদম দেখুন, দেখছেন একদম তুলে দেখছেন আহা, এই সিদ্ধ হয়ে গেছে পিসটা না আমার দেখে আমারই লোভ লেগে যাচ্ছে বন্ধু, এত দেখছেন? সুন্দর পিস। একদম। রোড দেখুন বন্ধুরা আর গ্রেভিটা তো অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ সিদ্ধ যাবে ভালো। একদম হাত দিয়ে ছেড়ে যাচ্ছে। আমি কি বলবো, আমি এখনো কিন্তু মাটনটা খাইনি, এই গ্রেভি আর আলু দিয়ে আমার মনে হয় খেলে এমনিতেই বন্ধুরা মন শান্তি হয়ে যাবে। মাটনটা আমি try করবো। যেটা সত্যিকারে অনেক জায়গায় মটন খেয়েছি, আজকে অসাধারণ হয়েছে, অসাধারণ লাগবে। যে আমার মাটির উনুনের মটন কিন্তু স্বাদ একদম, গন্ধ একদম। আলাদা বন্ধুরা। একদম এই মাটনটা নিলাম, এই দেখুন নাল্লির পিস, এখানে ও! এবার একটু ঠান্ডা মতো হয়েছে, আমার সুবিধা হচ্ছে, ভাই এই দেখুন কত সুন্দর দেখুন, ও ছেড়ে একদম পুরো চলে যাচ্ছে, এই দেখুন কত সুন্দর দেখুন, এইভাবে নিতে হবে, নিয়ে মজা আসবে এবারে। ও নরম তুলতুল করছে একদম, এবার নিয়ে জবাব নেই। এই আমেজ করে খেতে হয় বন্ধুরা, ফুটপাট করে খেলে না না না, মুশকিল আছে। আর কিছু জানি, এই যে ভাত একদম
তো বন্ধুরা বলুন, বলো 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 বলো। যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাঁচটা বলে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনার সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, এইভাবে বানিয়ে খেতে থাকুন। আলু দিয়ে মাটন কারি, কম তেলে একদম, একদম হ্যাঁ এত সুন্দর বন্ধুরা হয়েছে। যদি বলা হয় যে মজা আসবে, অবশ্যই মজা আসবে। বেশি তেল দিলে যে ভালো রান্না হবে মটন না, কারি না। না বন্ধুরা। মটন কারি যদি রান্না করতে হয়, হুম যে মশলাগুলো হুম। মশলাগুলো ধাপে ঠিকঠাক ধাপে, দিতে ভাগে হবে, ভাগে সময় আর সময়। মশলার পাকটা ঠিকঠাক করতে হবে বন্ধুরা। আমার তো বন্ধুরা কি বলবো, আমার সিনাও ভালো লাগে, নালির পিস ভালো লাগে, এখানে হারমোনিয়াম পিস মানে সব রকমের কি বলবো, আজকে জমে গেছে একদম। ও এই পিসটাও দমদার, আহা একদম রেওয়াজি খাসি মানে এর টেস্টটাও অনেক সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর। এবার নিতেও নিয়ে